ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি। তবে শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগে জানানো হয়েছিল। মোটামুটি ভাবে আমাদের আমরা শেষ করে ফেলেছি। সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে। সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ ৩ জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় ওই আইনজীবীর হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিং এর। সেখানে তারা 50 জন 60 জনের রিপ্লেস করেছে। তিনি বলছেন, আওয়ামী লীগের টার্গেট কিলিং এর ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলেও জানান ওই আইনজীবী। দ্রুততম সময়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি। আপনাদের সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি। আগামী 11 তারিখ থেকে আমাদের যে টিম, যে কি বলবো, ওয়েল ট্রেন যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। সূত্র বলছে, হাদি, ফুয়াদ এবং হাসনাত আব্দুল্লাহ সহ জুলাই সংগঠকদের উপর হামলার বিষয়ে তথ্য পেয়ে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী দ্রুততম সময়ে ঢাকায় আসেন। তিনি সেপ্টেম্বরে এ বিষয়ে তাদের সঙ্গে বৈঠক করেন। এই সময় সরকারের তরফে তাদের বডিগার্ড বা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নেওয়ার কথা বলা হয়। কিন্তু মাঠের রাজনীতি এবং কর্মীদের সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তা রক্ষী নিয়ে চলাফেরার প্রস্তাবে তারা রাজি হননি। হামলার বিষয়ে সুনির্দিষ্ট আগাম তথ্য জানানো যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। অথচ পুলিশ বলছে এরকম কোনো তথ্য তাদের হাতে আসেনি। সাহস হারাইয়েন না, রাজপথে থাকতে হবে, রাজপথে থাকেন, বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের। তবে পুলিশ সূত্র বলছে, হাদির উপর হামলায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের হাত থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ফিলিপ ওরফে গারো ফিলিপ নামের এক ভাড়াটে কিলারের নাম পাওয়া গেছে। ঘটনার পরপরই ফিলিপকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ফিলিপকে ধরতে পারলে এই কিলিং মিশনের নেপথ্যে আর কারা জড়িত তাদের নাম পাওয়া যাবে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।